ভোলায় বিএনপি ও বিজিবির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে এলাকায়। ঘটনার পর দুই পক্ষই এজন্য একে অপরকে দায়ী করে। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠিসোঁটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায়, আতঙ্ক ছড়ায় চারিদিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি। পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। কে বলছে তো আমি জানি না, আমি নিজে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। জানান, পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যে কে বা কারা ডিল সরে, এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি, একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য, পার্থ ভাই এবং তারেক ভাইয়ের ভিতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য, সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে হঠকারীমূলক হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।